নাম ছিল তার রমেশ। সবাই তাকে গ্রামের রমেশ বলেই চিনত। 50-এর কোঠায় বয়স, মাথায় পাকা চুল, গায়ে সাদা ধুতি আর গামছা। মুখে সবসময় একরকম মিষ্টি হাসি লেগে থাকত। সে ছিল একেবারে খাঁটি গ্রাম্য মানুষ, সরল, সৎ আর একটু বোকাসোকা। গ্রামটা ছিল নদীর ধারে, নাম গোকুলপুর। শহর থেকে অনেক দূরে হলেও গ্রামের মানুষের জীবন ছিল শান্তিপূর্ণ। সবাই রমেশকে ভালোবাসত, কারণ সে কারো ক্ষতি করত না, বরং বিপদে আপদে পাশে দাঁড়াত। রমেশের জীবনে একটাই দুঃখ ছিল, তার ছেলে রঞ্জন শহরে গিয়ে চাকরি করে, কিন্তু গ্রামে ফিরতে চায় না। রমেশ মাঝে মাঝে মেল করে ছেলেকে অনুরোধ করত, বাবা, গ্রামে ফিরে আয়। তোদের বাড়িঘর, জমি জমা তো এখানে, শহর কি তোকে ভালোবাসবে? কিন্তু ছেলের একটাই উত্তর, বাবা, শহরে সুযোগ আছে, তুমি গ্রাম দেখ, আমি শহর সামলাই। রমেশ মনে মনে ভাবত, শহর মানেই কি সব সুখ? মানুষ কি আর প্রকৃতির সাথে বাঁচে না আজকাল? একদিন সকালে বাজারে গিয়ে রমেশ শুনল, পাশের গ্রামে এক বড় কোম্পানির লোক এসেছে, তারা গ্রামে একটা ফ্যাক্টরি বসাবে। শুনে গ্রামের অনেকেই খুশি, ভাবল চাকরি মিলবে। কিন্তু রমেশ চিন্তিত হল। সে বলল, যেখানে ফ্যাক্টরি, সেখানে দূষণ। আমরা তো নদীর জল খাই, জমিতে চাষ করি, সব শেষ হয়ে যাবে। তাকে কেউ পাত্তা দিল না, বরং বলল, তুই বেশি বুঝিস না রে রমেশ, উন্নয়ন মানেই সুবিধে। রমেশ চুপ করে গেল, কিন্তু মনের ভেতরে একটা ঝড় চলছিল। সেই সিদ্ধান্ত নিল, শহরে গিয়ে নিজে দেখে আসবে এই উন্নয়ন কাকে বলে। রমেশ জীবনে প্রথমবার শহরে এল। ছেলের বাড়িতে উঠল, কিন্তু সে টের পেল ছেলে ব্যস্ত, সময় নেই। সকালে বেরিয়ে যায়, রাতে ফেরে। রমেশ একা একা বারান্দায় বসে ভাবত, এই হলো জীবন। একদিন সকালে সে বেরিয়ে পড়ল শহর ঘুরে দেখবে বলে। রাস্তা, গাড়ি, ধোঁয়া, কোলাহল, সবকিছু তার চোখে যেন এক দুঃস্বপ্ন। একটা পার্কে বসে থাকা অবস্থায় সে এক বৃদ্ধাকে দেখল কাঁদছে। রমেশ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা বলল, ছেলে আমাকে রেখে গেছে এখানে, বলে কাজে যাচ্ছে, আসবে সন্ধ্যায়। গত 3 দিন ধরে আসেনি। রমেশের চোখ ভিজে গেল। সে বলল, আসুন মা, আপনি আমার সঙ্গে গ্রামে চলুন, অন্তত সকালে সূর্যোদয় আর পাখির ডাক শুনতে পাবেন। বৃদ্ধা হেসে উঠল, বলল, তুই বড় ভালো ছেলে। এভাবেই রমেশ শহরের ভেতরে মানুষের একাকিত্ব, যন্ত্রণা আর ভণ্ডামি দেখতে থাকল। একদিন ছেলেকে বলল, বাবা, এখানে শুধু উন্নয়ন নয়, মানুষও মরে যাচ্ছে ভেতরে ভেতরে। ছেলে একটু বিরক্ত হয়ে বলল, বাবা, তুমি বুঝবে না, এখনকার দুনিয়া চ্যালেঞ্জিং। রমেশ শান্তভাবে বলল, চ্যালেঞ্জের নামে যদি মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তবে সে কিসের উন্নয়ন? রমেশ ফিরে এল গোকুলপুরে। এইবার সে চুপ থাকল না। পঞ্চায়েতে গিয়ে সে বলল, আমি শহর দেখে এসেছি, ওখানে মানুষ, গাড়ি আছে, টাকার পাহাড় আছে, কিন্তু হৃদয় নেই। আমাদের গ্রামটা যেন এমন না হয়। কিছু লোক হাসল, কিছু লোক ভ্রু কুঁচকে বলল, তাহলে কি তুই উন্নয়নের বিরোধিতা করবি? রমেশ বলল, আমি উন্নয়নের বিরোধিতা করছি না, আমি চাই এমন উন্নয়ন হোক যা প্রকৃতি, মানুষ আর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। সে কিছু তরুণকে নিয়ে একটি গ্রাম উন্নয়ন কমিটি গঠন করল। তারা ঠিক করল, গ্রামের জমিতে গাছ লাগাবে, জৈব চাষ করবে, ছোট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গ্রামের ছেলেমেয়েদের শিক্ষা দেবে। তারা চিঠি লিখল সরকারের কাছে, আমরা ফ্যাক্টরি চাই না, আমরা টেকসই উন্নয়ন চাই। শুরুতে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষেরা রমেশের দলে যোগ দিল। তারা বুঝতে পারল, উন্নয়ন মানে কেবল বড় বিল্ডিং নয়, বরং সুস্থ জীবনযাপন। 1 বছর পর সেই কোম্পানি গ্রাম ছেড়ে চলে গেল। তারা বলল, এই গ্রামের মানুষ তো আমাদের সুযোগ নিতে চায় না। কিন্তু গোকুলপুর বদলে গেছে। এখন সেখানে তরুণেরা জৈব কৃষিতে প্রশিক্ষণ নিয়ে শহরে সরবরাহ করে। মহিলারা হস্তশিল্পের মাধ্যমে রোজগার করে। বাচ্চারা স্কুলে যায়, আর সন্ধ্যায় সবাই মিলে গাছের নিচে বসে গল্প বলে। রমেশ আবারও সেই হাসিটা ফিরিয়ে আনল মুখে। একদিন তার ছেলে রঞ্জন এল গ্রামে। চারদিকে সবুজ, নদীর ধারে হাঁটতে হাঁটতে বলল, বাবা, আমি এবার গ্রামে থেকে যাব। রমেশ মুচকি হেসে বলল, শহর তোকে বুঝিয়েছে, আর গ্রাম তোকে ফিরিয়ে এনেছে। উন্নয়ন তখনই সফল, যখন তা মানুষের হৃদয়, পরিবেশ ও সংস্কৃতিকে সম্মান করে।